বঙ্গবাজার ফায়ার স্টেশনের সামনে আগুনে পুড়ে গেছে বঙ্গবাজার মার্কেট সহ স্থানীয় স্থাপনাগুলো। পূর্ণ প্রশ্ন সাধারণ মানুষের, আসুন উত্তর খুঁজে ফিরি। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে। আপনারা দেখেছেন কিভাবে আগুনে জ্বলেছে ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানের পাশে বঙ্গবাজার সহ বেশ কিছু স্থাপনা। এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই অগ্নিকাণ্ড যেখানে ঘটেছে তার ঠিক 10 হাতের ভেতরেই ছিল ফায়ার স্টেশন। আমাদের ফায়ার সার্ভিসের একটা বড় সেন্টার এখানে রয়েছে, কিন্তু অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় 500 কোটি টাকার শুধুমাত্র কাপড়। এছাড়াও স্থাপনা পুড়েছে, মানুষের জীবন, হয়তো অনেকেরই জীবন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বিভিন্নভাবে অসংখ্য পরিবার এই ঈদকে সামনে রেখে শূন্য হাতে চোখের পানি নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরবে। এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ছাত্র যুব জনতার পক্ষ থেকে আমরা বলতে চাই, অগ্নি নির্বাপন ব্যবস্থাটা পর্যন্ত আমাদের ফায়ার সার্ভিসের যথাযথ নয়, অথচ আমাদেরকে বলা হচ্ছে আমরা উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার স্থান তৈরি করছি। আসলে কতটা স্থান তৈরি করছি? একদিকে পদ্মা সেতুতে মেট্রো রেলের পরীক্ষামূলক চালনা চলল, অন্যদিকে আমাদের দেশের সার্বভৌমত্বের উপরে আঘাত আসতে পারে এমন একটি বড় অর্থনৈতিক ক্ষতি তৈরি হয়েছে। শুধুমাত্র ব্যর্থতা, শুধুমাত্র অযোগ্যতা, অথর্বতা, অবহেলা আর আমাদের রাজনৈতিক প্রশাসনিক কর্তাদের বড় বড় কথার কারণেই দেশের এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা মনে করি বিল্ডিং কোড বাস্তবায়নের জন্য এমন দুর্যোগপূর্ণ, এমন কষ্টপূর্ণ, নির্মমতার লেলিহান শিখা থেকে মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেনাবাহিনীকে দায়িত্ব দিতে হবে, বিল্ডিং কোড মানতে হবে। বিল্ডিং কোড যারা মানবে না সেসব ভবন ধূলিসাৎ করে দিতে হবে, যাতে করে আমাদের সাধারণ মানুষের জীবন কোনোভাবেই আর কষ্টের মুখে না পড়ে। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা। যারা আমাকে দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। মমিন মাহাদি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং কথা বলবেন, আওয়াজ তুলবেন, নীতি, আদর্শ, সম্ভাবনার পথে এগিয়ে যাবেন। যে সম্ভাবনার পথ ধরে এগিয়ে গিয়েছিলেন বলেই বাংলার ভাষা আন্দোলনের আমরা বিজয়ী হয়েছি। 71-এর মুক্তিযুদ্ধে আমাদের বিজয় অর্জিত হয়েছে। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা বিজয় অর্জন করেছি। এমনকি এই করোনা পরিস্থিতিতেও আমরা সাধারণ মানুষরা ঐক্যবদ্ধ হওয়ার কারণে আমরা মোকাবেলা করতে পেরেছি। আমরা মনে করি রাষ্ট্রীয় ব্যবস্থা সত্যিকার অর্থেই নীতি আদর্শের পথে চললে এমন চরম রকমের পরিস্থিতি তৈরি হতো না। সেনাবাহিনীকে দায়িত্ব দিন। সেনাবাহিনী যদি দায়িত্ব নেয়, বাংলাদেশ স্বর্ণাজ্জ্বলে আলোকিত হয়ে উঠবে। বাংলাদেশ আলোয় আলোকিত হবে যদি শুধুমাত্র বিল্ডিং কোডের দায়িত্বটি আমাদের সেনাবাহিনীর সাহসী সৈনিকদের হাতে তুলে দেওয়া হয়। বিল্ডিং কোড বাস্তবায়নে নিবেদিত থাকতে, নিবেদিত রাখতে সবাই এগিয়ে আসে। চলুন স্ব অবস্থান থেকে। একই সাথে যারা ঘাড়তেরামি করবে, যারা ঘাড় বাঁকামি করবে, সরকারের ক্ষমতা দেখাবে, প্রশাসনিক ক্ষমতা দেখাবে, তাদের ঘাড়ের রগ সোজা করে দেওয়ার জন্য সেনাবাহিনীর হস্তক্ষেপের কোনো বিকল্প নেই। এই কলকারখানা অধিদপ্তর, এই ফায়ার সার্ভিস, এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর সব করাপ্টেড, সব দুর্নীতিগ্রস্ত। তাদেরকে প্রতিহত করতে সেনাবাহিনী একমাত্র আলোর সম্ভাবনা। সেনাবাহিনীর হাতে থাকুক আমাদের বিল্ডিং কোড বাস্তবায়নের সকল রকমের অধিকার, ক্ষমতা। মানুষ হোক নিরাপদ, দেশ হোক নিরাপদ, আমাদের স্থাপনাগুলো থাকুক নিরাপদ, অগ্নি নির্বাপন সহ সকল সুযোগ থাকুক আমাদের ভবনগুলোতে, আমাদের স্থাপনাগুলোতে। সেই প্রত্যাশায় সবাইকে অনুরোধ জানাবো, থাকুন আমাদের সাথে, আলোর সাথে, ভালোর সাথে। আসসালামু আলাইকুম।